বিনা নিমন্ত্রণে বং মিডিয়ার বিয়েতে আজকে আমি যাচ্ছি, তার জন্য রেডিও হয়ে গিয়েছি। আজকে আমি ফার্স্ট টাইম কোনো বিয়েতে বিনা নিমন্ত্রণে যাচ্ছি, তাও আবার বং মিডিয়ার বিয়েতে। যেহেতু বং মিডিয়া উজ্জ্বলের বাড়ি আমার বাড়ির ঠিক কাছেই, তাই আমি ভাবলাম যে একটু রেডি হয়ে চলেই যাই। বিয়েতে কি খাওয়া দাওয়া হচ্ছে এবং কি কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক তাহলে। আমি একটু তো ভয় পাচ্ছি, আমি আর ভাই যাচ্ছি, কিন্তু কি হবে জানি না, কি যে হবে, আমি ধরা না পড়ে যাই। আমি ধরা পড়লে কি আমাকে জেলে ঢুকাই দিবে নাকি রে? একটু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে ভিডিও বানানোর জন্য। আর আমি লোক আছে, ওরা কাছে বুঝতে না পারে জানি আমরা যাচ্ছি। বাজারের সামনে চলে এসেছি আমরা। না বাপরে, আমার ভাই বলছে যে হাসপাতাল না, হাসপাতালের ওখানকার কালী পূজা যেরকম প্যান্ডেল বানায় ওরকম লোক আছে। আমিও দেখছিলাম অনেকদিন ধরে প্যান্ডেল লোক আছে না, লোক আছে। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখনই এত দূরে আসি আমরা, ভিডিও বানাচ্ছি, কিচ্ছু হবে না। তো আমি তো ভালো করে রেডিও হয়নি, আমাকে রেডি দেখে বুঝে যাবে এই ভিখারিটা চলে আসছে। ভাড়াতে ঢুকবে না, অনেক 100 কিলোমিটার দূরে থাকবে। যেই বাড়িতে বিয়ে হচ্ছে এটা হলো সেই বাড়ি। আমি ভাইকে বাইরে রেখে চলে যাচ্ছি এখন বিয়ের প্যান্ডেলের দিকে। প্যান্ডেলটা একটু মাঠের দিকে হচ্ছিল। আমার ভাই তো বিয়েতে ঢুকবে না, কারণ সে আরও বেশি ভয় পায় আমার থেকে। আমি তাই একাই ঢুকেছি বিয়েতে। ভাই শুধু আমাকে আগিয়ে দেওয়ার জন্য এসেছিল, আমার বডিগার্ড হিসেবে আমাকে সাহস দেওয়ার জন্য। তারপর সে তো চলে গিয়েছে বাড়িতে, এবং আমি যখন ভিতরে ঢুকি, গাইস কি আর বলবো তোমাদেরকে, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি গাইস একদমই গেটের সামনে ঘোরাঘুরি করিনি। যদি আমি ঘোরাঘুরি করতাম গেটের সামনে, তাহলে তো আমাকে একদম বুঝেই যেত যে আমি বিনা নিমন্ত্রণে চলে এসেছি বিয়ে বাড়িতে। তাই আমি গেটে ঘোরাঘুরি না করে একদম ডাইরেক্ট ঢুকে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। এবং বিয়ে বাড়িতে যখন আমি ঢুকি তখন বৌভাতের লোকজনও ঢুকছিল, তাই আমাকেও তারা বৌভাতের লোক ভেবে সম্মানিত করছিল এবং আমার গলার মধ্যে একটা গামছা ঝুলিয়ে দিয়েছিল। আমি সেটা কনফিডেন্সের সঙ্গে নিয়ে তাড়াতাড়ি করে সেই গামছাটাকে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, যাতে করে আমাকে সবাই ফোকাস না করে, যাতে করে আমাকে বুঝতে না পারে যে আমি বিনা নিমন্ত্রণে চলে গিয়েছি বিয়েতে। তারপর তো আমি স্টার্টারের দিকে চলে এসেছিলাম। স্টার্টারে ছিল অনেক কিছু, যেরকম আইসক্রিম ছিল, গোলাপ জামুন ছিল, ফুচকা ছিল, অ্যান্ড দেন চা, কফি, আরও ধোসা, পান, এইসব কিছু ছিল। কিন্তু আমি এত কিছু খাইনি। আমি খেয়েছিলাম প্রথমেই হলো আইসক্রিম, আরও অনেক কিছু স্টার্টার ছিল, যেরকম ফুচকা ছিল, ফুচকাটা আমি খেয়েছি, অ্যান্ড দেন গোলাপ জামুনও খেয়েছিলাম। তারপর তো এদিকে চলছিল বউ ভাতের অনুষ্ঠান, যেরকম এইদিকে তো বর বউ দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। আমি নিজেকে ভাবতেও পারিনি যে আমি এই বিয়ে বাড়িতে চলে আসব বিনা নিমন্ত্রণে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এবং প্রথমে তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, পরে আমার সব কিছু ঠিক হয়ে গিয়েছিল যখন আমি ভিতরে ঢুকে গিয়েছিলাম। একদিকে চলছিল অলগেস্টার, একজন গায়ক গান গাইছে, আর একদিকে বর বউ দাঁড়িয়ে আছে, সবাই যে তাকে গিফট দিচ্ছে। আমি তো ভাবতেও পারিনি আমি বিয়ে বাড়িতে এত কনফিডেন্সের সঙ্গে ঢুকে যাব। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমি গেট থেকে ঘুরে চলে যাব বাড়িতে। যদি আমার মধ্যে কনফিডেন্স থাকতো যে আমি একদম ঢুকেই যাব, তাহলে আমি অবশ্যই গিফট নিয়ে যেতাম। যেহেতু আমি নিজেই জানতাম না যে আমি ঢুকে যাব বিয়ে বাড়িতে, তাই আমি গিফটটা নিয়ে আসিনি। আর যদি আমি গিফট নিয়ে যেতাম তাহলে আমি অবশ্যই বর বউয়ের সঙ্গে ভিডিও এবং ফটো তুলতাম। আমি একা একা যেহেতু বিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম, তাই আমার নিজেকে মনে হচ্ছিল সব মানুষজন আমাকেই ফোকাস করছে, আমার দিকেই তাকিয়ে আছে, এরকম আমার মনে হচ্ছিল, কারণ আমি আনইনভাইটেড ছিলাম। তো তখন আমি ভাবলাম যে আমি একটু নিজেকে অন্যদিকে মনোযোগ করার চেষ্টা করি, যাতে করে কেউ আমার দিকে ফোকাস না করে। তো একদিকে দেখছি যে একটা দিদি ঘুরে বেড়াচ্ছে পকোড়া নিয়ে, তো আমি ভাবলাম যে সেখান থেকে পকোড়া নিয়ে এবং খাওয়া দাওয়া করি, তাহলে আমি নিজেকে অন্যদিকে মনোযোগ করব, যাতে করে আমাকে আনকমফোর্টেবল ফিল না হয়। পকোড়াটা যখন নিচ্ছিলাম তখন আমি মনে মনে ভাবছিলাম কেউ যদি আমাকে চিনে ফেলে বা জেনে ফেলে যে আমি আনইনভাইটেড আছি, বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোন পক্ষ থেকে এসেছো, বর পক্ষ নাকি মেয়ে পক্ষ, আমি তো কোনো কিছুই ভেবে আসিনি। তাই আমি ভাবলাম যে এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে খাওয়ার জায়গায় চলে যাই, যাতে করে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি ভেগে যেতে পারি। তো আমি এখানে খাওয়ার জায়গায় চলে আসলাম। এখানে দেখছি নন ভেজ খাওয়ার জন্য বসার স্থান করা হয়েছে, এবং যারা ভেজ খাবে তাদের জন্য বুফে করা হয়েছে, নিজে নিয়ে খেতে হবে। তো আমি যেহেতু নন ভেজ খাবো তাই জন্যই ভাবলাম এখানে বসবো, কিন্তু আমি প্রথমে জায়গা পাচ্ছিলাম না কোথায় বসবো, কারণ কেউই তো আমাকে চিনে না, আমিও কাউকে চিনি না। তো একটা জায়গা পাইলাম। এই জায়গাতে বসার সময় আমার আর একটা কাণ্ড হয়ে গিয়েছিল। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম। এই যে এই চেকটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এই চেকটাকে আমি ভেবেছিলাম হয়তো নিমন্ত্রণ কার্ড, এটা হয়তো নিয়ে যেতে লাগবে বিয়েতে, তবে হয়তো তোমাকে খেতে দিবে, নয়তো দিবে না। তো আমি যেহেতু আনইনভাইটেড ছিলাম, আমার কাছে তো কোনো ইনভিটেশন কার্ডও ছিল না। তারপর আমি পাশের জনকে জিজ্ঞেস করলাম এটা কি, তখন সে বলল যে এটা মেনু কার্ড। আমি তারপরে স্বস্তি পেলাম এবং খেতে বসে গিয়েছি। এখানে তো অনেক কিছু খাবার ছিল, যেরকম বাটার নান ছিল, অ্যান্দেন ছিল, পনিরের তরকারি, আরও অনেক কিছু ছিল, মাছ ছিল, আর মাটন ছিল, আরও অনেক কিছুই ছিল, মিষ্টি, দই,
আর ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা আমি খাইনি। আমার যখন খেতে বসেছিলাম তখন একদম বমি বমি ভাব লাগছিল, আমার গ্যাস হয়ে গিয়েছিল পুরো। তো আমি সেরকম খেতেও পারিনি, হয়তো আল্লাহ আমাকে বলছে যেমন তুই বিনা ইনভাইটেড গেছিস তোকে কোনো কিছু খেতে দিব না আমি, তো আমি তাই খেতেও পারিনি। তারপরে তো আমি বাইরে চলে এসেছি, বাইরে আসার পর আমার শরীরটা একটু ভালো হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু কিছুক্ষণ আরাম করছিলাম এখানে, তখনই হঠাৎ করে একটা বউ এসে আমাকে বলছে যে তুমি কোন পক্ষ থেকে এসেছো। আমি কোশ্চেনটা শুনে একদম ঘাবড়ে গিয়েছিলাম, আমি তো কোনো কিছু ভেবেও যাইনি যে আমি কি বলবো অ্যান্সারে। তো আমি হঠাৎ করে মাথায় এসে গিয়েছিল যে আমি বরের বোনের বান্ধবী হই, এটাই আমি বলে দিয়েছিলাম হুট করে, এবং সেটা মিলেও গিয়েছিল। আমি তো জানতামও না বরের বোন আছে এবং বরের নাম কি বউয়ের নাম কি কিছুই জানতাম না আমি। আর আমার মাথায় যেটা এসেছিল সেটাই বলে দিয়েছিলাম, আর সেটা কারেক্টও হয়ে গিয়েছে। তারপরে তো আমি ভাবলাম এখানে বেশিক্ষণ বসে না থেকে এখন বাড়ি চলে যাওয়া দরকার, কারণ এখানে যদি আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণই হয়তো মানুষজন আমাকে জিজ্ঞেস করতেই থাকবে আমি কোথা থেকে এসেছি বা আমি কেউ হয়ে এইসব কোশ্চেনের উত্তর দেওয়াচ্ছে। আমার মনে হয় যে আমার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে যাই। তো আমি বাড়ি চলেও এসেছি আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি এই যে আমাকে এই স্কার্ফটা এই গামছাটা পরিয়ে দিয়েছিল। এর তো এখানে লেখাও আছে আত্মীয়তার বাঁধন, পাল পরিবার, প্রণয় ঋতুর বিয়ে। আমি তো নিজেও জানতাম না কে কার বিয়ে হচ্ছে, নামও জানতাম না, এখান থেকে এখন জানতে পারলাম। আজকে খুবই মজা আসলো বিয়েতে, খুবই ভালো লাগলো আমাকে। আর আমি যেহেতু আনইনভাইটেড ছিলাম গিফট নিয়ে যাইনি, কিন্তু আমি অবশ্যই তাদেরকে গিফট দিয়ে আসবো, তো সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তোমাদের।